শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে ওই সকাল 6টার মতন। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো এই যে ঘুম থেকে উঠে নিয়ে এই যে আগে সবার ফার্স্টে উঠোনটাকে মুরুলি দিয়ে নিলাম। আর এখন যেহেতু আস্তে আস্তে বসন্তকাল পড়ে যাচ্ছে, ওই জন্য না এখন ওই সকালটা না একটু তাড়াতাড়ি হচ্ছে। ওই শীতকালে না ওই 6টার সময় কিন্তু ওই অন্ধকার অন্ধকার ভাবই থাকতো, তবে এখন দেখো অনেকটা কিন্তু আলো হয়ে গেছে। ওই কিছুদিন গেলে না ওই 5:30টার দিকে দেখবে অনেকটাই প্রহর হয়ে গেছে। তো যাই হোক, এদিকে উঠানে মারুলি দিয়ে নিয়ে আমি এই যে বাঁশি ঝাঁটা নিয়ে চললাম উঠান ঝরতে, মানে ঝাঁট দিতে। আর তোমরা তো জানোই আমাদের উঠানটা কতটা বড়। তো দেখো সবার ফার্স্টেই চলে এসেছি ওই রাস্তাটুক ঝাঁট দিতে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের রাস্তাটা না অনেকটাই বড়। আর আমাদের এখানে না সবাই খুব সকালবেলায় উঠে, আমরাও উঠি, তবে ওদের মতো অতটা সকালে ওঠা হয় না, কারণ বাড়িতে ছোট বাচ্চা, ওইদিকে ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে যায় বলে ওই সকাল 6টা 6:30টার মধ্যে কিন্তু উঠি। তবে ওই বেশি গরম পড়ে যখন, তখন কিন্তু ওই 5টা 5:30টার দিকেও উঠা হয়। কিন্তু আমাদের এদিকের মানুষ ওই ভোর 4টে 4:30টার মধ্যে কিন্তু উঠেই যায়। তো যাই হোক, আর এদিকে দেখো ওই রাস্তা দিয়ে ধুলা বালু কি অবস্থা। অনেকে বলে এই বসন্তকালটা নাকি ভালো লাগে, তবে আমার এই দিনটা কিন্তু একদমই বাজে লাগে। কারণ এই দিন সব কিছুই না শুকিয়ে শুকিয়ে যায়, মানে গাছপালাগুলো কেমন জানি হয়ে যায়, মানে গাছের পাতাগুলো ঝরে পড়ে, এই ধুলা বালু আর কেমন যেন লাগে আর কি। আর এই সময়টাও না ওই বেশিরভাগ সর্দি কাশি হয়, মানে ওই যে ওয়েদারটা পরিবর্তন হয়। আর ঠিক সেরকমই আমারও কিন্তু ওই একই অবস্থা। এই ওয়েদারটা পরিবর্তন হওয়ার জন্য খুবই সর্দি আর জ্বর। তো তোমরা তো আমার গলার আওয়াজটা শুনে বুঝে পাচ্ছ, তা বলে দিলাম। তো 2 দিন হলোই মানে শরীরটা খুব খারাপ ছিল, তবু ওই অসুস্থ শরীরেও কিন্তু বাড়ির কাজগুলো করতে হচ্ছে, কারণ এটাই হচ্ছে গ্রামের মানুষ। কারণ গ্রামের মানুষরা না বসে থাকতে পারে না, আর একার সংসারে তো জানোই বসে থাকলেও চলবে না। তো আর কি, যতটুকু পারি অতটুকু করার চেষ্টা করি। তো ওইদিকে দেখো আমার ওই রাস্তার সাইডে একটু আর মেন উঠোন যেটা, সেগুলো কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই চলে এসেছি কলের পাড়ে। আর কলের পাড়ে জায়গাটাও কিন্তু বেশ অনেকখানি, মানে এইদিকে ওইদিকে। আর গ্রামের পরিবেশে তো জানোই উঠান বাড়ি এগুলো সব কিছু কিন্তু বড় বড়ই থাকে। আমার বাবার বাড়িও ওই গ্রামের দিকেই, আমার বাবার বাড়িতেও না ঠিক এরকমই ছোটোর থেকেই দেখে এসেছি, অনেক বড় উঠান গাছপালা। আর এই বসন্তকালেই না ওই গাছের পাতা ঝরে পড়ার জন্য না ওই পাতা ঠাতা খুবই পড়ে। তো যাই হোক, ওইদিকে মোটামুটি আমার উঠোন ঝাড় দেওয়া হয়েই গেছে। তো চলো ঝাঁটাটাই যে ধুয়ে নেই। আর আজকে জানো তো ওই মেয়ের শরীরটা না খুবই খারাপ, ওই রাত্রের থেকে কাশি কাশি, সকালবেলা তো বমি করে দিল। তো ওই জগে একটু ধুয়ে টুয়ে দিয়ে আবারও কিন্তু বিছানায় ঘুমিয়ে পাতেছি। তারপরে এই যে আমি কাজে লেগে গেলাম। তো ওইদিকে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নেওয়ার পর চলে এসেছি ওই সিঁড়িগুলো মুছতে। আর তো দেখতেই পাচ্ছ একদমই সাদা সাদা হয়ে গেছে, মানে এত পরিষ্কার করার পরেও না কিছুতেই ঠিক রাখতে পারি না। মানে তোমরা তো জানোই ওই প্রতিদিন কিন্তু এই বারান্দা সিঁড়ি মোছা কাছাটা করেই থাকি, তবে ঘরটা প্রতিদিন মোছা হয় না, কারণ সব কাজ তো আর একা করে ওঠা যায় না। এইদিকে রান্না বাড়া পুজো দেওয়া সব কিছু কিন্তু নিজেকেই সামলাতে হয়। তো আর কি 2-1 দিন পরে পরে ঘরগুলো মুছি, আর বারান্দা সিঁড়িটা কিন্তু ডেইলি মোছা হয়। তাও না ওই মানে বারান্দাটা অতটা নোংরা হয় না, তবে এই সিঁড়িটা একদমই সাদা সাদা হয়। আর জানো তো বন্ধুরা, অনেকেই বলে যা পাই তাই ভিডিও করি, আর কিভাবে ভিডিও করি, মানে এই যে মানে ড্রেস পোশাকের কথা বলছি। তো দেখো আমি হচ্ছে একজন গ্রামের বউ, আর একটা গ্রামের বাড়িতে একটা বউ যেভাবে থাকে আমিও কিন্তু ঠিক সেভাবেই থাকি। তো দেখো বাড়িতে তো ওই ভালো ভালো শাড়ি পরে তো আর কাজ কাজ করা সম্ভব না। তো বাড়িতে যেভাবে থাকা হয় ঠিক সেরকমভাবেই ভিডিও করি। তবে এর মধ্যেও যদি তোমরা খুব বের করো তাহলে আমার আর বলার কিছু নেই, কারণ এমনিতেই ভিডিও করা নিয়ে অনেক কথা, তার মধ্যে এখন আবার এইসব। তো যাই হোক, এদিকে দেখো আমি ওই বাসি কাজগুলো করে নেওয়ার পর একবারে কিন্তু স্নান করে চলে এসেছিলাম রান্নাঘরে। তো তোমাদের দাদাভাই বললো আজকে ওই রুটি আর আলু ভাজা খাবে। তো দেখো ওই যে গরম গরম রুটি আর আলু ভাজা করে নিলাম, নিয়ে কিন্তু তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি।
আর তারপরে এই যে আমার আর মেয়ের রুটিগুলো এখন বানিয়ে নেব। আর মেয়ের আজকে শরীরটা ভালো না বলে ওকে কিন্তু আর স্কুলে পাঠানো হলো না। আর এই সকালের সময়টুক না খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আমার কেটে যায়, ওই জন্য না ভালো করে সব কিছু প্রতিদিন শেয়ার করতে পারি না। তবে দেখো আজকে তো সকাল থেকে একের পর এক চলেই আছে, এখন ওই ঘড়িতে বাজে সকাল 8:30টার মতো। তো যাই হোক ওই 8:30টার মধ্যে আমার সমস্ত কাম কাজ স্নান সব কিছু কিন্তু হয়ে গেছে। তারপরে এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু এখন আস্তে আস্তে ওই গরমও পড়ে যাচ্ছে, দিনটাও কিন্তু অনেকটাই লম্বা, তো ওই সকালবেলা কিছু না কিছু বানাতেই হয়। মানে এমনিতেই তো ভাত খেতে চাই না, তো ওই রুটি সবজি হলে সকালবেলা খাই। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত রুটি ভাজা কিন্তু হয়ে গেল। আর আজকে দেখো ওই মেয়েকে স্কুলে পাঠায়নি বলে ওর বান্ধবীদের সাথে খেলতে বসেছিল। তো আমি ওদেরকে দেখো একটা একটা করে রুটি দিয়ে দিলাম, আর সাথে কিন্তু আমিও ওই যে রুটি নিয়ে বসে গেছি। কারণ ওই সকালের টাইমেটুক না একটু খিদে পায়, তার মধ্যে আবার কালকে রাত্রে খাওয়া দাওয়া হয়নি, ওই জন্য সকালবেলায় কিন্তু আমরা সবাই যে খেতে বসে গেছি। তবে কোনো একদিন সেদ্ধ ভাতও বানাই, তবে আজকে তোমাদের দাদা ভাইয়ের আবার রুটি খাওয়ার ইচ্ছে বলে ওই রুটি আর আলু ভাজাটা কিন্তু করেছি। আর আলু ভাজাটা হচ্ছে আমার মেয়েরও পছন্দের একটা খাবার, ভাবলাম তাহলে আলু ভাজাটাই বানাই। তো যাই হোক চলো এই যে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার অনেক কাজ। কারণ সকালবেলা না ওই স্নান টান করলে আরও কাপড় টাপড় কিন্তু অনেক কিছু বের হয়। তো কিছু কাপড় তো আমি সকালবেলায় ধুয়েছিলাম, তো সেগুলো না মেলে দেওয়া হয়নি, তো এই যে বালতিতে করে নিয়ে যাচ্ছি মেলে দেওয়ার জন্য। আর এদিকে দেখো ওই আমাদের পাশের বাড়িরই এক ননদের মেয়ে, তো ওর আজকে আবার বার্থডে। তো ওই যে একটা চকলেটের টেমা নিয়ে এসেছে, তো ওই টেমা ভর্তি চকলেট ছিল, সবাইকে কিন্তু ওই দুটো দুটো করে চকলেট দিচ্ছে। তো ওই যে ওর চকলেটগুলো নিয়ে আসলাম, চকলেট নিয়ে দেখো ওই ঘর ঠর যা সমস্ত নোংরা হয়েছিল সেগুলো ওই যে ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে ওই দুপুরে রান্নার জোগাড় করতে বসে গেলাম। কারণ সকালবেলা স্নান করলে না অনেকটাই সময় পাওয়া যায়, তবে প্রতিদিন তো করা হয় না। তবে আজকে সকালবেলা স্নান টান করেছি বলে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে। তো যাই হোক এদিকে আজকে দুপুরে আমি সজনে ডাঁটা চচ্চড়ি বানাবো, তো তার জন্য দেখো ওই সজনে ডাঁটা ছিল ঘরে, তো এইগুলো ছিলে নিচ্ছি, কারণ এগুলো কাজ কিন্তু একটু সময় লাগে। আর অন্যদিন তোমার ওই যে রান্না চাপিয়ে দিয়ে সবজি বানাই, তবে আজকে অনেকটা সময় ছিল বলে ভাবলাম আগের থেকে বানিয়ে নেই, কারণ আগের থেকে সবজি বানিয়ে রাখলে অনেকটা কিন্তু তাড়াতাড়ি হয়। আর বাড়িতে তো একজনই মানুষ, কারণ নিজে রান্না বাড়া করা, তো বাড়িতে মানুষ বেশি থাকলে কিন্তু ওই সব কামকাজেরই কিন্তু ভাগ ভাগ হয়ে যায়। তবে যে বাড়িতে ওই যে একা মেয়ে মানুষ, সে বাড়িতে কিন্তু কামকাজের কোনো ভাগ হয় না, সমস্ত কামকাজ নিজেকেই করতে হয়, ওই একজনই হোক বা 10জনই হোক। তো যাই হোক এইদিকে দেখো ওই চচ্চড়িগুলো মানে সজনে ডাঁটাগুলো বানাতে বানাতে তোমাদের দাদা ভাই ওই পুঁটি মাছ পাঠিয়েছে, মানে এক কাজের ভিতরে আর এক কাজ। তো যাই হোক এই মাছগুলো বানিয়ে টানিয়ে নিয়ে কিন্তু আমি ওই দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দিলাম, কারণ বিকেলবেলার দিকে আবার ওই টিউশন, মানে এই যে সামনে ওই যে বছরিকে পরীক্ষা ওদের, তো আর 2-1 দিনই আছে তারপরে শেষ হবে। তো যাক বাবা কিছু তো অন্তত রেহাই পাবো, কারণ এই টিউশন পড়াতে গিয়ে না আমি এই সারাদিনের ভিতরে একটুও সময় পাচ্ছিলাম না। মানে এমনিতেও সারাদিন কাম কাজের মধ্যে দিয়ে কেটে যায়, তো ওই বিকেলবেলার টাইমে একটু রেস্ট পাচ্ছিলাম, এখন আবার ওই টিউশনের জন্য সেটাও আর বন্ধ হয়ে গেছে। তো যাই হোক এদিকে আমি ওই দেখ আলু আর ফুলকপি ভাজা করেছিলাম সেগুলো নামিয়ে নিলাম, তারপর দেখো ওই সজনে ডাঁটার চচ্চড়িগুলো বসিয়ে দিলাম। ওই সজনে ডাঁটা না ওই কয়েকটাই ছিল, আর ঘরে না কয়েকটা ডাঁটাও ছিল। তো আমি কি করেছিলাম ডাঁটা সজনে ডাঁটা ওই সবগুলো একসাথে বানিয়ে নিয়েছিলাম, তাহলে একটুখানি চচ্চড়ি হবে, কারণ যদি এক্সট্রা এক্সট্রা করে বানাই তাহলে কিছুই হবে না, ওই জন্য দুটাই একসঙ্গে মিলিয়ে যে চচ্চড়িটা বসিয়ে দিলাম। তারপরে এই যে এখানে একটু সর্ষে বেটে নেব, আর আদাটা আগে থেকে বাটা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আজকে কী রান্না করলাম, ওই মিষ্টি কুমড়ো ভাজা, আর এখানে রয়েছিল ওই পুঁটি মাছ দিয়ে ডাঁটা দিয়ে তরকারি, আর হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, আর ওই যে করলা ভাজা, আর সজনে ডাঁটার চচ্চড়িটা তো ওই কড়াইতে রয়েছে, আর এখানে রয়েছে স্যালাড। তো যাই হোক আমরা স্যালাডই বলি, অনেকে আছে স্যালাড বলে, মানে শুদ্ধ ভাষা কিন্তু স্যালাডই, তবে আমরা না ওই ছোটোর থেকে স্যালাড বলে এসেছি বলে ওই স্যালাডই বলি। তো যাই হোক এদিকে দেখো খাওয়া দাওয়া করে নেওয়ার পর ওই যে শাড়িগুলো তুলতে এসেছি,
তো সকালবেলা তো ওই যে কিছুটা কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো তো শেয়ার করা হয়নি। তবে যাই হোক, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কিন্তু আমি আগেই তুলে রেখেছি, আর এগুলো একটুখানি ভিজা ছিল বলে এই তো এখন তুলে নিলাম। আর আজকে এক জায়গায় যাব, সেটা হচ্ছে মেলায়, কারণ ওই মেয়ে বিকেল থেকেই জেদ হচ্ছে মেলায় যাবে, কারণ আজকে হচ্ছে আমাদের এখানকার লাস্ট মেলা, আবার সেই দুর্গাপূজার মেলা হবে। তো যাই হোক, ওই মেলায় যাওয়ার জন্য ওই যে সন্ধ্যার সময় দেখো আমরা 3জন মিলে বেরিয়ে পড়েছি। আর আজকে ওই লাস্টের দিন বলে কিন্তু অনেকটাই ভিড়, তো দেখে কিন্তু বুঝতেই পারছো। তো যাই হোক, আর এদিকে মেয়ে তো জানোই, যে কোনো মেলা বলো বা বিয়ে বাড়ি বলো, মানে ওর যেতেই হবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো আমরা মেলা ঠেলা ঘুরে নিয়ে ওই চাউমিন খেতে বসে গেছি। তো এর আগের দিনও যখন এসেছিলাম তখনও কিন্তু ওই চাউমিনটাই খাওয়া হয়েছে, কারণ একটাই যে আমরা চাউমিনটা খুবই ভালোবাসি। তবে আজকে তোমাদের দাদা ভাই কিন্তু আমাদের সাথেই খেতে বসেছে, তবে অন্যদিন ভিডিও করতেও দেয় না, তবে আজকে দেখো আমাকে কিন্তু একটু ভিডিও করে দিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাটাই করি।